আরবি ভাষা আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। মিন সাউই হাদা অর্থ হচ্ছে এটা কে করবে। এটা কে করবে আরবিতে বলতে হবে মিন সাউই হাদা। এখানে মিন অর্থ হচ্ছে কে, সাউই অর্থ হচ্ছে করা বা করবে, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম মিন সাউই হাদা অর্থ হচ্ছে এটা কে করবে। হাদা সুগুল কারবান অর্থ হচ্ছে এটা কারাফ কাজ। এটা কারাফ কাজ আরবিতে বলতে হবে হাদা সুগুল কারবান। এখানে হাদা অর্থ এটা, সুগুল অর্থ হচ্ছে কাজ। হাদা সুগুল এটা কাজ, কারবান অর্থ হচ্ছে কারাফ বা নষ্ট। তাহলে আমরা শিখলাম হাদা সুগুল কারবান অর্থ হচ্ছে এটা কারাফ কাজ। আয়না আতি ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে আমি টাকা বেশি দেব। আমি টাকা বেশি দেব আরবিতে বলতে হবে আনা আতি ফুলুস জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিব। আয়না আতি আমি দেব, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি, ফুলুস জিয়াদা টাকা বেশি। তাহলে আমরা শিখলাম আয়না আতি ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে আমি টাকা বেশি দেব। আউয়াল আতি ফুলুস অর্থ হচ্ছে আগে টাকা দাও। আগে টাকা দাও আরবিতে বলতে হবে আউয়াল আতি ফুলুস। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে বা প্রথমে, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আউয়াল আতি ফুলুস অর্থ হচ্ছে আগে টাকা দাও বা প্রথমে টাকা দাও। বাদিন সাউই সুগুল অর্থ হচ্ছে পরে কাজ করব। পরে কাজ করব আরবিতে বলতে হবে বাদিন সাউই সুগুল। এখানে বাদিন অর্থ হচ্ছে পরে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম বাদিন সাউই সুগুল অর্থ হচ্ছে পরে কাজ করব। হাদা হুরমা কয়েস অর্থ হচ্ছে এই মহিলা ভালো। এই মহিলা ভালো আরবিতে বলতে হবে হাদা হুরমা কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই, হুরমা অর্থ হচ্ছে মহিলা, কয়েস অর্থ ভালো বা জেন অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম হাদা হুরমা কয়েস অর্থ হচ্ছে এই মহিলা ভালো। নাদিন নফরাত আলহিন অর্থ হচ্ছে লোক ডাকোয়া এখন। লোক ডাকোয়া এখন আরবিতে বলতে হবে নাদি নফরাত আলহিন। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকা, নফরাত বা নফর অর্থ হচ্ছে লোক, আলহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম নাদি নফরাত আলহিন অর্থ হচ্ছে লোক ডাকো এখন। হাদা রেজাল কারবান অর্থ হচ্ছে এই পুরুষ কারাফ। এই পুরুষ কারাফ আরবিতে বলতে হবে হাদা রেজাল কারবান। এখানে হাদা অর্থ এটা বা এই, রেজাল অর্থ হচ্ছে পুরুষ, কারবান অর্থ হচ্ছে কারাফ বা নষ্ট। তাহলে আমরা শিখলাম হাদা রেজাল কারবান অর্থ হচ্ছে এই পুরুষ কারাফ। হাদা হুরমা কারবান অর্থ হচ্ছে এই মহিলা কারাফ। এই মহিলা কারাফ আরবিতে বলতে হবে হাদা হুরমা কারবান। এখানে হাদা অর্থ এটা বা এই, হুরমা অর্থ হচ্ছে মহিলা, কারবান অর্থ হচ্ছে কারাফ। তাহলে আমরা শিখলাম হাদা হুরমা কারবান অর্থ হচ্ছে এই মহিলা কারাফ বা এই মহিলা নষ্ট। আনা বা তাখের অর্থ হচ্ছে আমার দেরি হবে। আমার দেরি হবে আরবিতে বলতে হবে আনা বা তাখের। এখানে আনা বা হাগ্য অর্থ হচ্ছে আমার, বা তাখের অর্থ হচ্ছে দেরি হবে বা আবি তাখের দেরি হবে। তাহলে আমরা শিখলাম আনা বা তাখের অর্থ হচ্ছে আমার দেরি হবে। ইনতা তাল সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো আরবিতে বলতে হবে ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা তাল সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো। আহলান ওয়া সাহলান ইনতা অর্থ হচ্ছে আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম আরবিতে বলতে হবে আহলান ওয়া সাহলান ইনতা। এখানে আহলান ওয়া সাহলান অর্থ হচ্ছে স্বাগতম, সুস্বাগতম, বা মারহাবা অর্থ হচ্ছে স্বাগতম, ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনাকে। তাহলে আমরা শিখলাম আহলান ওয়া সাহলান ইনতা অর্থ হচ্ছে আপনাকে স্বাগতম। তাল ইয়া হাবিবি অর্থ হচ্ছে এদিকে আসো। এদিকে আসো আরবিতে বলতে হবে তাল ইয়া হাবিবি। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা আসো, ইয়া হাবিবি অর্থ হচ্ছে প্রিয়। তাহলে আমরা শিখলাম তাল ইয়া হাবিবি অর্থ হচ্ছে এদিকে আসো প্রিয়। ইজলিস সাওয়া সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে বসো। আমার সাথে বসো আরবিতে বলতে হবে ইজলিস সাওয়া সাওয়া আনা। এখানে ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা বা হাক্কি অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম ইজলিস সাওয়া সাওয়া আনা অর্থ হচ্ছে আমার সাথে বসো।
আনা মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা পারি। আমি এটা পারি আরবিতে বলতে হবে আনা মালুম হাদা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা পারি বা বুঝি, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম আনা মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা পারি বা আমি এটা জানি। আনা মাফি মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা পারি না। আমি এটা পারি না বা আমি এটা জানি না আরবিতে বলতে হবে আনা মাফি মালুম হাদা। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বানাই, মালুম অর্থ জানা বা বুঝা। মাফি মালুম পারি না বা জানি না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম হাদা অর্থ হচ্ছে আমি এটা পারি না বা আমি এটা জানি না। আনা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা পারবো। আমি এটা পারবো আরবিতে বলতে হবে আনা একদার হাদা। এখানে আনা অর্থ আমি, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম আনা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা পারবো। আনা মা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা পারবো না। আমি এটা পারবো না আরবিতে বলতে হবে আনা মা একদার হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, একদার অর্থ পারা, মা একদার পারবো না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মা একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা পারবো না। হাদা শুগুল সাহাব অর্থ হচ্ছে এটা কঠিন কাজ। এটা কঠিন কাজ আরবিতে বলতে হবে হাদা শুগুল সাহাব। এখানে হাদা অর্থ এটা, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাহাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল সাহাব অর্থ হচ্ছে এটা কঠিন কাজ বা হাদা শুগুল শেদিদ এটা কঠিন কাজ। ইনতা ইয়েস ইস্তারি অর্থ হচ্ছে তুমি কি কিনবে। তুমি কি কিনবে আরবিতে বলতে হবে ইনতা ইয়েস ইস্তারি। এখানে ইনতা অর্থ তুমি, ইয়েস অর্থ কি, ইস্তারি অর্থ হচ্ছে কেনাকাটা। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস ইস্তারি অর্থ হচ্ছে তুমি কি কিনবে। হাদা বাক্কালা মাফি অর্থ হচ্ছে এই দোকানে নাই। এই দোকানে নাই আরবিতে বলতে হবে হাদা বাক্কালা মাফি। এখানে হাদা অর্থ এটা বা এই, বাক্কালা অর্থ হচ্ছে দোকান, মাফি অর্থ না বা নাই। তাহলে আমরা শিখলাম হাদা বাক্কালা মাফি অর্থ হচ্ছে এই দোকানে নাই বা এটা এ দোকানে নাই। রুহ থানি বাকালা অর্থ হচ্ছে অন্য দোকানে যাও। অন্য দোকানে যাও আরবিতে বলতে হবে রু থানি বাকালা। এখানে রু অর্থ যাও, থানি অর্থ অন্য, বাকালা অর্থ হচ্ছে মুদির দোকান। তাহলে আমরা শিখলাম রু থানি বাকালা অর্থ হচ্ছে অন্য দোকানে যাও। ওয়ান মিজান অর্থ হচ্ছে দাড়ি পাল্লা কোথায়। দাড়ি পাল্লা কোথায় আরবিতে বলতে হবে ওয়ান মিজান। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, মিজান অর্থ হচ্ছে দাড়ি পাল্লা বা ওজন মাপা। তাহলে আমরা শিখলাম ওয়ান মিজান অর্থ হচ্ছে দাড়ি পাল্লা কোথায়। হাদা সাউই মিজান অর্থ হচ্ছে এটা মেপে দাও। এটা মেপে দাও আরবিতে বলতে হবে হাদা সাউই মিজান। এখানে হাদা অর্থ এটা, সাউই অর্থ হচ্ছে করো, মিজান অর্থ মাফা। সাউই মিজান মেপে দাও। তাহলে আমরা শিখলাম হাদা সাউই মিজান অর্থ হচ্ছে এটা মেপে দাও। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।